আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে। আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখেন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। আজকে আমরা বাংলাদেশের এমন একটা সময়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এখানে, যখন শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং বাবা বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা বিচার চাচ্ছে না কি কারণে? বাবা বিচার চাচ্ছে না কারণ এই বিচার ব্যবস্থার উপরে বাবার বিশ্বাস নেই। বাবা জানে এই বিচার ব্যবস্থা নিয়ে কিছুদিন ফেসবুকে লেখালেখি হবে, রাজনীতির ময়দানে গরম বক্তব্য হবে, কিন্তু দিন শেষে বাবা তার সন্তানের ধর্ষণের কোনো বিচার পাবে না। এই বিচার ব্যবস্থা জনগণের বিচার নিশ্চিত করতে পারে নাই, অন্যায়ের বিচার নিশ্চিত করতে পারে নাই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে সুস্বাস্থ্য দিতে পারে নাই। আমাদের দেশের নেতারা যারা স্বাস্থ্যের দায়িত্বে থাকেন, জনপ্রতিনিধিরা, তারা ছুটি পেলে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে যায়। তাদের সন্তানদেরকে তারা বিদেশে রেখে তারা পড়াশোনা করায়। যে লোকটা বাজারে জিলাপি বানায়, আপনি যদি ওই লোকটাকে বলেন ভাই আপনি জিলাপিটা খান, সে যদি জিলাপি খাইতে অস্বীকৃতি জানায়, এই জিলাপির প্রতি কি আপনার আস্থা থাকবে? যে লোকটা এখানে চটপটি বিক্রি করে, ওই লোকটাকে যদি বলেন এই চটপটিটা আপনি খান, উনি যদি বলে যে না এটা আমি খাবো না, আমি অন্য জায়গা থেকে চটপটি কিনে এনে খাবো, ওই লোকের চটপটিকে আপনি কিনে খাবেন? তা আমাদের দেশের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা দেশের দায়িত্বে, তারাই দেশের সুযোগ সুবিধা ভোগ করে না, বরং তারা বিদেশ থেকে দেশের টাকা পাচার করে সেখানে গিয়ে সুযোগ সুবিধা নেয়। এবং এটা জনগণের সাথে প্রতারণা করা, এটা জনগণের সাথে প্রতারণা করা। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এটারই পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেই জায়গা থেকে সে তার অধিকার বুঝে পাবে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আপনি আমাদের দেশের চিকিৎসা সরকারি হসপিটালগুলোতে যান, আপনি দেখবেন ফিলিস্তিনের রাফা ক্যাম্পের থেকে বাজে অবস্থায় সরকারি চিকিৎসাগুলো। আপনি প্রতিষ্ঠানগুলোতে যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানে দেখবেন সেই স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকে ওই স্কুলে পড়ায় না, সেই এলাকার ইউনুর ছেলেকে স্কুলে পড়ায় না, ডিসির ছেলেকে ঢাকা রেখে পড়াশোনা করায়, আমলাদের ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়। আমাদের দেশের আমলারা বললে মাইন্ড করবে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমলাদের সন্তানদের ওনারা দেশে রাখেন না, ওনারা বিদেশে রেখে পড়াশোনা করায়। অর্থাৎ ওনারা এমন একটা সার্ভিস আমাদেরকে দেন, যেই সার্ভিসটা ওনারা নিজেরাই গ্রহণ করেন নাই, যেই সার্ভিসের উপর ওনাদের নিজেদেরই আস্থা নাই। তাহলে যেই সার্ভিসের উপর আমার নিজেরই আস্থা নাই, আমি নিজেই গ্রহণ করি না, এই সার্ভিসটা যখন আমি জনগণকে দিচ্ছি, তার মানে এই সার্ভিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রতারণা রয়েছে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এই সিস্টেমগুলোকে পরিবর্তন করতে চাই। আমরা পরিবর্তন করতে চাই, যখন কোনো বিচার প্রার্থী বিচারকের কাছে যাবে, মুখ দেখে তার বিচার হবে না, অপরাধের মানদণ্ড দেখে তার বিচার হবে। আমরা দেখতে পাই ক্ষমতাসীন যারা রয়েছে, তারাই যদি থানায় যায়, তারা অপরাধী দলেরও যদি হয়ে থাকে, তারা যদি থানায় যায়, আমরা দেখতে পাই ওসির সাথে বসে তারা খুশবু গল্প করে। একটা নিরীহ মানুষ যাদের নামে বিচার দিতে যাবে, থানায় গিয়ে দেখে তারাই ওসির সাথে বসে টুস বিস্কুট আর দুধ চা, একদম ক্রিমওয়ালা দুধ চা বসে বসে খায়। নিরপরাধ মানুষগুলো তখন থানা থেকে মাথা নত করে চলে আসে, কারণ সে জানে এই থানায় তার বিচার হবে না। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা দেখবেন অনলাইন জুয়া আপনাদের জন্য সহজলভ্য করে ফেলা হয়েছে। বাজারে বাজারে অনলাইন জুয়ার সয়লাভ, অনলাইন জুয়া দিয়ে তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হয়েছে। বর্ডার গুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বর্ডারে মাদকের উন্মুক্ত প্রসারের মধ্য দিয়ে আমার তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলা হচ্ছে। আমাদের দেশের মানুষ বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে থানাতে। আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়।
স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখেন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। প্রিয় মনোহরগঞ্জবাসী এবং এই তরুণ প্রজন্ম, আপনারা আজকে এই বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে, সুনীল আকাশের নিচে যারা এসে দাঁড়িয়েছেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিংবা যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, পরবর্তী বাংলাদেশ আমরা আপনাদেরকে নিয়ে বিনির্মাণ করব। যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না, যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না, যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডে চিকিৎসা নিতে, সিঙ্গাপুরে চেক আপ করাতে, তাদের সন্তানদেরকে তারা ইউএসএ, আমেরিকা, কানাডায় বেগম পাড়ায় রেখে পড়াবে। আমরা এমন বাংলাদেশ চাই না, বরং এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দপ্তরির ছেলেও যেমন পড়াশোনা করবে, ঠিক প্রতিষ্ঠান প্রধানের ছেলেও পড়াশোনা করবে। এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে, বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণের দিকে যেতে হবে। প্রত্যেকটা নাগরিকের মর্যাদা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমার সামনে যে উদ্দীপ্ত তরুণ সমাজ রয়েছে, আপনাদের সামর্থ্য, শক্তি এবং উদ্দীপনাকে কাজে লাগাতে হবে। আমরা অতীতের রাজনীতিতে দেখেছি তরুণদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। আমরা চাই না তরুণরা কেবল লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হোক, আমরা বরং চাই তরুণরা নীতি নির্ধারণী পর্যায়ে থাকবে। তরুণদের আমরা চাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্কর, সেটা তারা নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমাদের এনসিপির নেতৃত্বে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রত্যেকটা উপজেলায় উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আমরা আমাদের এনসিপির এই সাংগঠনিক কার্যতৎপরতা আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা নিশ্চিত করবেন, আমার যে মা বোনেরা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখেছি ভোটের মাঠে নারীদের কদর অনেক বেড়ে যায়। আমরা দেখেছি ভোটের মাঠে যারা প্রার্থী হয় তারা নারীদের পায়ে ধরে আম্মা গো, খালা গো, জেডি গো বলে পারেন, একদম পায়ে ধরে ধরে রাখে, কিন্তু ভোট শেষ, নারীদের মূল্যায়ন শেষ। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে ভোটের আগে নেতা এরি খেতে আলি লাগাইতে নামে যায়, যায় না, যায় না, আর নেতার পরে, ভোটের পরে আর নেতার খোঁজ পাওয়া যায় না। আমরা চাই রাজনীতিতে নারীদের অংশগ্রহণ থাকুক। শুধু এটা অলংকারিক অংশগ্রহণ নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের নারীদের অংশগ্রহণের প্রয়োজন। এবং আমাদের সংখ্যালঘু যারা রয়েছে, আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না। বাংলাদেশে কেবলমাত্র সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশ বিরোধী। আমার যে হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান ভাইরা রয়েছে, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই, তাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। প্রিয় মনোহরগঞ্জবাসী, আপনাদের এলাকায় মাজার, মসজিদ, মন্দির আছে না? মাজার আছে না? মনে রাখতে হবে, আপনি মাজারে বিশ্বাস নাই করতে পারেন, কেউ বিশ্বাস জোর করে আপনাকে বিশ্বাস করাইতে পারবে না। আপনি যদি বিশ্বাস না করেন, কেউ জোর করার কোনো এখতিয়ার নাই। একই সাথে সাথে যে মাজারে বিশ্বাস করে তাকে আঘাত করার আপনার কোনো এখতিয়ার নাই। মাজারে কোনো আক্রমণ করার কোনো এখতিয়ার আপনার নাই। আপনার যদি অপছন্দ হয়, আপনি প্রয়োজনে যাবেন না, কিন্তু আরেকজন মাজারে যদি যায়, তাকে বাধা দেওয়া বা মাজার ভাঙার এখতিয়ার আপনাদের কারো নাই। আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার আমাদের রক্ষা করতে হবে। আমার দাড়ি টুপিওয়ালা ভাইরা যারা রয়েছে, 5ই আগস্টের পরে মন্দিরগুলোকে আপনারা পাহারা দিয়েছেন, ঠিক একইভাবে অন্য বিশ্বাসের বিভিন্ন মতাবলম্বী, ধর্মাবলম্বী যারা রয়েছে, তাদের ধর্মীয় অধিকার রক্ষা করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা যখন সব নাগরিকের অধিকার রক্ষা করতে পারবো, কেবল তখনই আমরা সুখী, সমৃদ্ধ এবং ধর্মীয় সম্প্রীতির আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সেজন্য আমাদের বিভিন্ন পন্থার ঊর্ধ্বে উঠতে হবে, বিভিন্ন আমাদের মতের ঊর্ধ্বে উঠে আমাদের একমাত্র পন্থা হচ্ছে বাংলাদেশ পন্থা। যেই পন্থার মধ্য দিয়ে আমাদের নাগরিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেজন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আপনারা যারা আছেন, মনে রাখতে হবে এনসিপি আপনাদের দল, এবং এনসিপি আপনাদের এমন একটা দল যেই দলের সমালোচনা করলে কেউ বাসা থেকে এসে তুলে নিয়ে যায় না। এবং এই দলটা আমরা জানি তরুণ প্রজন্মরা, আমরা যখন
এনসিপি কোনো একটা নেতিবাচক কাজ করে আপনারা আঘাত পান, হয়তো অনেকে এনসিপি করেন না কিন্তু আপনারা আঘাত পান, কারণ এনসিপি কে আপনারা ধারণ করেন। এবং যারা এনসিপি করে বা না করে, প্রত্যেকটা মানুষ এনসিপি কে ধারণ করে। বিশেষ করে আমার ভাইয়েরা, বিশেষ করে আমার বোনেরা, বিশেষ করে তরুণ প্রজন্মরা, প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির দাওয়াত পৌঁছে গেছে। আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের সংখ্যালঘু এখন হচ্ছে যারা মুরব্বী আছে তারা তারা দেখবেন এনসিপির বিরুদ্ধে একটা কথা বললেই ওই বাসার যে মহিলা থাকে উনি গিয়া ধরে পোলাপানের বিরুদ্ধে কথা বলতে শেখান, বলে কিনা? ঠিক একইভাবে দেখবেন আগে বাপ পোলারে বুঝাই, তখন পোলা বাপরে বুঝাই কেন এনসিপিতে আসা উচিত। যেই ঘরের মা এবং ছেলে এবং মেয়ে এনসিপিতে চলে আসছে, সেই ঘরের বাপ এবং দাদা অটোমেটিক এনসিপিতে আসতে বাধ্য। অথবা ওরাও আছে কিন্তু শরমে হয়তো বলে না। আমরা আপনাদের দুঃখটা বুঝি। ভোটের আগে মায়েরা হাজবেন্ডদেরকে ব্ল্যাকমেইল করেছে, যদি শাপলা কলেজে ভোট না দাও ভাত বন্ধ। ছেলে মেয়েরা বাপ মাকে ব্ল্যাকমেইল করেছে, যদি শাপলা কলেজে ভোট না দাও তোমাদের সাথে কথা বন্ধ। আমাদের এই গণজোয়ার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, প্রত্যেকটা স্কুলে স্কুলে পৌঁছে গেছে। প্রত্যেকটা স্কুল শিক্ষার্থী, প্রত্যেকটা কলেজ শিক্ষার্থী, তারুণ্যের জোয়ার যাদের রয়েছে, যারা মেরুদণ্ড বিক্রি করে দেয় নাই, যারা মগজ বিক্রি করে দেয় নাই, প্রত্যেকটা মানুষ এনসিপি কে ধারণ করে। আমরা আপনাদের এই যে আস্থা ধারণ করে আমরা এগিয়ে যাব।